সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বীশ চ্যানেলকে আর বেল আইকনকে প্রেস করুন লেটেস্ট টেক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। Hello friend, welcome to my YouTube channel. This is Prithvish and you're watching Techniques with Prithvish. প্রথমেই আমার যে বড় ফ্যামিলি, নিয়ার অ্যাবাউট 550 পিপলের একটা বড় ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি, সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। এই বছরটা খুব ভালো করে কাটাবেন। যদিও হ্যাপি নিউ ইয়ার মানে 31 থেকে 1 এই পর্যন্ত ধরি আমরা, তবু হ্যাপি নিউ ইয়ার এখনও থাকবে না। জানুয়ারিটা পুরোটাই একটা হ্যাপি নিউ ইয়ার সিজন। সো আজকে কথা বলবো একটা এমন ব্যাপার নিয়ে। আজকে বেসিক্যালি ফোন আনবক্সিং, ফোনের সম্পর্কে কী ফোন আসছে এটা নয়, টেকনোলজি সম্পর্কে কথা বলবো। যে টেকনোলজিগুলো হয়তো আপকামিং সময় আপনি দেখতে পাবেন। শুধু তাই নয়, যে টেকনোলজিগুলো মনে করা হয়, কন্ট্রোভার্সি এরকমই মনে করে যে এরিয়া 51, যেটা আমেরিকার নেভাডায় একটা বলতে পারেন যে লাস ভেগাস থেকে 134 কিলোমিটার দূরে অবস্থিত এমন একটা গোপন জায়গা, ইউএস মেরিনের বা ইউএস এয়ারফোর্সের, যেখানে সাধারণ মানুষ তো প্রবেশ করতে পারেন না। আর অনেকে মনে করেন, বেশিরভাগ মানুষই মনে করেন যে এখানে একটা এলিয়ান শিপ আছে বা এখানে এলিয়ানের সঙ্গে মানুষের কন্ট্যাক্ট হয় এবং সেখানে টেকনোলজি শেয়ার হয়, বা আমরা এলিয়ানদের টেকনোলজিটা রিভার্স টেকনোলজি করে আমরা কিন্তু নতুন কিছু বানাই। সেটা অস্ত্রের ক্ষেত্রে হতে পারে, বেশিরভাগ মিলিটারি ক্ষেত্রে এটা বেশি ইউজ হয়, বা আমরা যে নতুন নতুন প্রযুক্তি দেখছি যুদ্ধক্ষেত্রে হোক বা সাধারণ জীবনে হোক, অনেকটাই দায়ী এই এরিয়া 51। যদিও আমেরিকান গভর্নমেন্ট এটার সম্পূর্ণ কোনো স্বীকার করে না। যদিও 2013 সালে সিআইএ, ওদের যে ইনভেস্টিগেশন টিম আছে সিআইএ, তারা ডিসক্লোজ করেছিল হ্যাঁ এরিয়া 51 নামে একটা জায়গা আছে যেখানে তারা এয়ারফোর্সের কাজকর্ম করা হয়। যদিও ভিয়েতনাম ওয়ারের সময়, যখন ভিয়েতনামের সঙ্গে ইউএসের যুদ্ধ চলছিল, সেই সময় কিন্তু এইটার সময়টা জানা যাবে, সবার সামনে আসে। অনেকগুলো ম্যাটার নিয়ে কথা বলবো, প্রায় 9টা ম্যাটার নিয়ে কথা বলবো এই ব্যাপারে, এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে, আপনাকে নতুন কিছু জানাতে পারবো। সো প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে ইউএস যেটা এয়ারফোর্সের এরিয়া 51 প্রায় 25 বর্গ মাইল জুড়ে অবস্থিত এমন একটা জায়গায়, এবং সেখানে আপনি দেখেন যে প্রথম যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টানেল সিস্টেম। যতটা এরিয়াল ভিউ থেকে দেখা যায় তার থেকে বেশি টানেল সিস্টেম, মানে ভেতরে অনেকগুলো সুড়ঙ্গ রয়েছে বা গুহা রয়েছে বলতে পারেন, কৃত্রিমভাবে তৈরি করা, যার ফলে এখানে কিন্তু সাধারণ মানুষ তো এখানে ঢোকেন না, যারা এখানে কাজ করেন সায়েন্টিস্ট, তারা যখন এখানে ঢুকছেন বা বেরোচ্ছেন সেটা কিন্তু দেখা যায় না। প্রচুর টানেল আছে, যতটা ওখানে যারা কাজ করতেন বিজ্ঞানীরা, তারা কিন্তু কয়েকজন ডিসক্লোজ করেছেন এই ব্যাপারে। সো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। দ্বিতীয় যে পার্টটা হচ্ছে, এটাকে বলা হয় HAARP, যেটার ফুল ফর্ম হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ অ্যারোরাল রিসার্চ প্রোগ্রাম। এটা কেমন? দেখুন, রেডিও যে ফ্রিকোয়েন্সিগুলো আমরা ইউজ করি, ধরুন FM যে রেডিও শুনি, বা আমরা ইন্টারনেট ইউজ করি, যেখানে স্যাটেলাইট থেকে ডিরেক্টলি আমাদের কানেক্টিভিটি আসে, বা টাওয়ার গ্রাউন্ডে বসানো থাকে, সেখান থেকে স্যাটেলাইট সেটা স্প্রেড হয়। তো এই সিস্টেমটাকে আরও আধুনিক করার জন্য ইউএস মিলিটারি অনেক কাজ করছে। কীভাবে কাজ করছে? যে আয়োনোস্ফিয়ারকে কাজে লাগিয়ে আরও দ্রুত রেডিও নেটওয়ার্কটাকে স্ট্রং করার জন্য কিন্তু কাজ, যেটা আলাস্কায় চলছিল কাজ, এবং সম্প্রতি একটা বড় ধোঁয়া দেখা গেছে এরিয়া 51-এর ওখানে। আশা করা যাচ্ছে এখানে এর টেকনোলজির বিকাশ চলছে বা এর ডেভেলপমেন্ট চলছে, যদিও অফিসিয়ালি কিন্তু কোনো রকম নিউজ নেই। তো পরের কথাটা হচ্ছে যে এনার্জি ওয়েপন ডেভেলপমেন্ট সিস্টেম। সেটা কেমন? ব্যাপারটা হচ্ছে যে ধরুন আপনি স্টার ওয়ার যদি দেখেন, বা আপনি যদি মনে করেন যে কোনো ফিকশন মুভি দেখেন, সায়েন্স ফিকশন মুভি, সেখানে লেজার গাইডেড মিসাইল, লেজারের ওয়েপন, বন্দুক, এগুলো দেখতে পাবেন। তো এগুলো কিন্তু সম্পূর্ণ মিথ্যা নয় বা পুরোটা মানুষের কল্পনা নয়, এর মধ্যে কিন্তু কিছুটা হলে সত্যি আছে। কারণ এরিয়া 51-এ যতটা জানা যায়, যতটা যাদের লিক থেকে জানা যায়, যে সেখানে এই যারা এলিয়ান টেকনোলজি ইউজ করা হয়, যেখানে আপনার মানে স্পেসশিপ থেকে কোনো এলিয়ান পাওয়া গেছে, বা তাদের কাছে যে অস্ত্র বা তার রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হয়, মানে ওটাকে ব্যাকগ্রাউন্ডে যাওয়া হয়, সেটাকে কিন্তু কপি বানানো হয় বা চেষ্টা করা হয় কপি বানানোর। এর ফলে যেটা হয়, যেটা আমরা নতুন এনার্জি ওয়েপেন দেখতে পাই, যেটা ইউএস মিলিটারির কাছে শুধুমাত্র আছে, বাইরে কিন্তু এটা এখন কোনো রকম প্রকাশ নেই। সুতরাং এই জন্যই ইউএস মিলিটারি অনেকটা স্ট্রং অন্যান্য দেশের থেকে। তো পরের যে কথাটা সেটা হচ্ছে যে ইউএফও সাইটিং, আইডেন্টিফাইং ফ্লাইং অবজেক্ট সাইটিং, মানে দেখা গেছে ইউএফও। সেটার ব্যাপারে কয়েকটা কন্ট্রোভার্সি রয়েছে। 1974 সালে কাগজে এসেছিলো, ওখানকার স্থানীয় কাগজে এসেছিলো যে একটা ইউএফও সাইটিং হয়েছে, ছবি পাওয়া গেছে এবং অনেক ছবিগুলো প্রকাশ করা হয়েছিল, এবং সেখান থেকে
অনেক এলিয়েন্সের মানে এক্সট্রা টেরিস্ট্রিয়াল বিং এদের কিন্তু পাওয়া গেছে তাদেরকে, এবার জীবিত না মৃত অবস্থায় পাওয়া গেছে সেটা এখন বলা হয়নি, এবং তাদেরকে খুব গোপনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এরিয়া 51 এবং সেখানে রিসার্চ চলছে, যেটা নিয়ে 1994 সালে একটা ফক্স টিভি একটা কিন্তু ডকুমেন্টারি বানিয়েছিল এটার উপরে, যদিও পরে ডকুমেন্টারিটাকে ডিনাই করা হয়েছিল। যাই হোক, এটা একটা গভর্নমেন্টের ব্যাপার, ইউএসএর একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। তো সুতরাং আমরা হয়তো জানি না যে এরকম এলিয়ান টেকনোলজি নিয়ে ইউএস গভর্নমেন্ট কাজ করছে বা যেগুলোকে সাপ্লাই করছে বা কী বলবো, এখানে টেকনোলজি ডেভেলপমেন্ট কিন্তু চলছে, আমাদের কিন্তু সব কিছু জানার বাইরে এরিয়া 51 সম্পর্কে। এরপরে যেটা হচ্ছে MT বা MJ12, যেটা ম্যাজিক্যাল 12 বলা হয়, যেটাকে 12 জন বিজ্ঞানীকে অ্যাসাইন করা হয় ওখানে, এরকম জানা যায়, যারা এই সমস্ত ইউএফও সাইটিং বা ইউএফও যারা পাওয়া যায় তাদের সঙ্গে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে এবং তার টেকনোলজিগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কপি করার বা ক্লোন করার চেষ্টা করে। এবং এটাও বলা হয় যেখানে নিউ ওয়ার্ল্ড অর্ডার, যেখানে নিউ ওয়ার্ল্ড অর্ডার বলতে বলা হচ্ছে যে এমন একটা ওয়ার্ল্ড অর্ডার যেখানে মাত্র কয়েকজন মানুষ শুধুমাত্র পয়সার বিনিময়ে পুরো সোসাইটিকে কিনে ফেলবে। এটা অনেক বড় ম্যাটার, এটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো। তাহলে এখানে দেখা যাচ্ছে কয়েকজন মানুষ আছে যাদের উপর পুরো দায়িত্ব দেওয়া হয়েছে যে ভাই তুমি যা এখানে ইউএফও আসবে বা যা ইউএফও সাইটিং হবে বা টেকনোলজি রিভার্সমেন্ট হবে তাদের দায়িত্ব থাকবে, যদি তাদের নাম কিন্তু কোনোভাবে প্রকাশ করা হয় না, কারণ ছবি হয়তো প্রকাশ করা হয়েছে। এরপরে যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে টেলিপোর্টেশন ডেভেলপমেন্ট। আচ্ছা, তোমরা ম্যাট্রিক্স দেখেছো? ম্যাট্রিক্স খুব একটা জনপ্রিয় মুভি ইংরেজিতে, যদি না পারো দেখে নিও বা ক্লিপ দেখে নিও। সেখানে টেলিপোর্টেশন দেখানো হয়েছে, অনেক মুভিতে টেলিপোর্টেশন দেখানো হয়, মানে আমি এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে টেলিপোর্ট করবো মানে চুটকি দেবো, আমি দিল্লি চলে যাবো, মানে এবং ওটা দেখানো হয়েছে টেলিফোনের মাধ্যমে। এটা কিন্তু পুরোপুরি কনসেপ্ট নয়, এটা কিন্তু পুরোপুরি একটা কল্পবিজ্ঞান নয়, এর পিছনে কিন্তু বড় একটা বিজ্ঞান আছে। তো এখানে কেমন বিজ্ঞান আছে? এখানে যে আমাদের যে শরীরটা রয়েছে, যে বডি রয়েছে, এই অবজেক্টটাকে যদি আমরা ডেটাতে কনভার্ট করার পরে কিন্তু নেক্সট এখানে গিয়ে ডেটাটা যাবে, এবং ডেটা হাওয়ায় চলতে পারে, যেরকম ওয়াইফাই আমরা ইউজ করি, হাওয়াতেই ডেটা চলছে, সেই ডেটা আবার রিকনস্ট্রাক্ট হয়ে গিয়ে আমরা টেলিপোর্ট করতে পারবো। এটা নিয়ে কিন্তু ডেভেলপমেন্ট চলছে এরিয়া 51-এর অনেকগুলো লিক থেকে জানা গেছে এটা। আর যদিও আমাদের চোখের সামনে কিছু আসেনি এখনও, কিছু ডেভেলপমেন্ট চলছে এটার ব্যাপারে, আশা করি কয়েক শতক পরে এটা সম্ভব হবে। তো এরপরে যে কথাটা হচ্ছে অ্যারোরা হচ্ছে এমন একটা প্ল্যান বলতে পারেন বা এমন একটা প্রজেক্ট ইউএসএ, সেখানে স্পাই প্লেন বানানো হয় যেটা অনেক উঁচু থেকে উঠতে পারে এবং সেখানে স্টেলথ টেকনোলজি থাকে, যেখানে আমরা কিন্তু কোনো রাডার স্টারে ধরা যায় না, এবং যেটা মনে করা হয় অনেকটা যে ইউএফের যে টেকনোলজি ইউজ করা হয়, যে অ্যান্টি গ্র্যাভিটি যে ফোর্স ইউজ করা হয়, সেখানে এরকম একটা টেকনোলজি ইউজ করা হচ্ছে। যদি এই বিষয়ে পুরোপুরি তো আপনি কখনোই জানতে পারবেন না, কারণ জানা সম্ভব না আপনার পক্ষে, আপনার এগুলো কখনো ডিসক্লোজ হয় না। কয়েকটা লিক থেকে বা ওখানে এরা কাজ করতেন, তারা মৃত্যুর আগে কিছু কথা বলে গেছেন, জাস্ট এটুকুই। আর একটা ইম্পর্টেন্ট পার্ট, খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে আপনি মেন ইন ব্ল্যাক মুভি দেখেছেন। মেন ইন ব্ল্যাক 2016 সালের 17 আগস্ট একটা পুরো প্লেন এরিয়া 51-এ নামতে দেখা গিয়েছিল। নর্মালি এখানে কিন্তু কোনো যাত্রীবাহী প্লেন নামে না, মনে করা হয় এখানে ছিল মেন ইন ব্ল্যাক, যারা একটা স্পেশাল ফোর্স ইউএস গভর্নমেন্টের বা এলিয়ান ফোর্স, বা যারা বাজে এলিয়ানদের থেকে আমাদেরকে বাঁচায়। তো এটা কিছুই পাওয়া যায়নি ডেটা, জাস্ট একটা প্লেন নামতে দেখা যায়। মনে করা হচ্ছে মেন ইন ব্ল্যাক আদতে আছে। আপনি মুভিটা দেখে নিতে পারেন মেন ইন ব্ল্যাক, আপনার ধারণা স্পষ্ট হয়ে যাবে। শেষ যে আপডেটটা আপনাকে দেবো সেটা হচ্ছে যে একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, সরি এর জন্য, আর এটা পুরো আনকাট হচ্ছে। এনিওয়ে, টক্সিক ওয়েস্ট, যে সমস্ত ডেভেলপমেন্ট ওখানে হয়, নিউক্লিয়ার ডেভেলপমেন্ট হয়, এমন ডেভেলপমেন্ট, সেখানে যে টক্সিক ওয়েস্টগুলো কিন্তু বাইরে বার করা হয় না, ওখানেই একটা জায়গায় রাখা হয় এবং সেটা স্যাটেলাইট থেকে দেখাও যায়। এবং মনে করা হয় এমন কিছু ডেভেলপমেন্ট ওখানে হচ্ছে যেগুলো সাধারণ মানুষ কখনোই জানতে পারে না এবং আমাদের চিন্তার অনেক বাইরে। আপনি যদি চোখের সামনে দেখেন আপনার সামনে একটা এলিয়ান দাঁড়িয়ে আছে, তাহলে আপনার চিন্তা করার শক্তি কিন্তু কমে যাবে। বা আপনি ইউএফও সাইট যদি নিজে চোখে দেখেন, সেটা হলেও কিন্তু আপনার ভাবনা চিন্তার ক্ষমতা কিন্তু অনেকটা হলেও পরিবর্তন হতে পারে। যদি আমরা একটা বড় গোলার্ধে থাকি, এত বড় পৃথিবীতে থাকি, সেখানে বলা যায় না, আমরা এই মহাবিশ্বের আকৃতিটাই জানি না, সেখানে প্রচুর জীব থাকতে পারে। আমরা খুবই ছোট ক্ষুদ্র একটা মানুষ, এরকম হয়তো হাজার লক্ষ কোটি জীব আছে যার সঙ্গে মানুষ কন্ট্যাক্ট করার চেষ্টা করছে বা চেষ্টা করে ফেলেছে। তো বন্ধুরা, যদি আপনারা এই ভিডিও সম্পর্কে বা ভিডিওর মাধ্যমে নতুন কিছু জানতে পারেন, নতুন কিছু, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন। আর আপনি নতুন হন আমার চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করুন, কারণ বাংলা ভাষায় আমি আপনার জন্য নিয়ে আসি প্রতিদিন একটা করে নতুন আপডেট। সেটা হতে পারে টেক নিউজ, হতে পারে স্মার্টফোন, হতে পারে আনসলভ মিস্ট্রি, হতে পারে সেটা হতে পারে এনিথিং, গ্যাজেট রিভিউ, ওপিনিয়ন, সব কিছু। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর সাপোর্ট করুন আমাকে যদি আপনার ভালো লাগে। আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণে বাই অ্যান্ড টেক কেয়ার।